আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা শিখব মাইক্রোসফট এক্সেলের শর্ট অ্যান্ড ফিল্টার এই দুইটা কমান্ড ভালোভাবে শিখব। তো চলুন শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছেন একটা অনেক বড় একটা হিসাব। তো ফিল্টার জিনিসটা হচ্ছে এই যে দেখতেছেন, আমরা এই জিনিসটাই শিখবো, মূলত শর্ট অ্যান্ড ফিল্টার এই কমান্ডটাই শিখবো। তো সর্বপ্রথম আমরা শিখবো হচ্ছে ফিল্টার জিনিসটা কি। তো ফিল্টার আমরা অনেকেই জানি। ফিল্টার হচ্ছে মূলত, ফিল্টার মানে হচ্ছে কোনো কিছুকে ছেঁকে ফেলা, অর্থাৎ ছেঁকে উপরের দিকে নিয়ে আসা, এটাই ফিল্টারের কাজ। তো ফিল্টার দিয়ে আমরা এখানে কিভাবে ফিল্টারটা ব্যবহার করব তো সেটাই দেখা যাক। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে একটা হিসাব আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি চাচ্ছি এখানে যেমন এখানে একটা কান্ট্রি নেম দেখতেছেন, অনেকগুলো কান্ট্রি নেম আছে। তো এখান থেকে আমি দেখতে চাচ্ছি, মনে করেন শুধুমাত্র আমরা দেখতে চাচ্ছি একটা কান্ট্রির যে হিসাব সেটাই আমরা দেখতে চাচ্ছি। তো কিন্তু এখানে বিভিন্ন ধরনের কান্ট্রি এখানে যুক্ত অবস্থায় রয়েছে। তো এখান থেকে আমরা ছেঁকে যে কোনো একটা কান্ট্রি যদি বের করতে চাই, সেক্ষেত্রে আমাদের ফিল্টারিংটা প্রয়োজন হবে। ওকে, তো ওটা আমরা কিভাবে করব? এটা করার জন্য যেটা করতে হবে, আমাদেরকে যে কলামটাতে আমরা হিসাব করব সেই কলামটাকে সিলেক্ট করতে হবে। করার পর আমরা যাব ফিল্টারের মধ্যে। ওকে, কলামের এই হিসাবগুলো সিলেক্ট করার পর আমরা যাব ফিল্টারে যাওয়ার পর শর্ট অ্যান্ড ফিল্টারে যাওয়ার পর তো দেন আপনারা এই যে ফিল্টার যে অপশনটা আছে ওটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের প্রত্যেকটা হেডিংয়ের মধ্যে একটা ফিল্টারের একটা চিহ্ন চলে এসছে। তো দেখতেই পাচ্ছেন এই যে একটা ফিল্টারের চিহ্ন এখানে প্রত্যেকটা কলামে কিন্তু চলে আসছে। তো এখন যেটা করব, আমরা মনে করেন আমি চাচ্ছি এখানে শুধুমাত্র কানাডার হিসাবটা আমরা বের করতে চাচ্ছি। তো এখানে কিন্তু জার্মানি, ফ্রান্স, মেক্সিকো অনেকগুলোই আছে, আমরা জাস্ট কানাডার হিসাবটা বের করব। তো এটা করার জন্য আমরা যেটা করব, এই যে কান্ট্রি যে ফিল্টারের যে বাটনটা আছে এই বাটনের মধ্যে একটা ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা কান্ট্রির নাম একবার আসছে। তো এখানে কিন্তু মনে করেন যে ফ্রান্স অনেকবার ছিল, জার্মানি অনেকবার ছিল, মেক্সিকো অনেকবার ছিল, কিন্তু আসছে একবার করে। তো এখানে যতবারই থাকুক না কেন একবার করে আসছে, অর্থাৎ কমন হয়ে কমন নামগুলোই আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা যদি কানাডা বের করতে চাই, তো সেক্ষেত্রে প্রথমে এই যে সর্বপ্রথম যে সিলেক্ট অলের এই আইকনটাতে একটা ক্লিক করতে হবে। তো ক্লিক করার সাথে সাথে কিন্তু সবগুলো ডিসিলেক্ট হয়ে গেল। তো এখন আমাদের যেটা করতে হবে, এখান থেকে কানাডার উপরে এই যে এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর দেন ওকে করব। তো ওকে করার পর বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে শুধুমাত্র কানাডাই আছে, বাকিগুলো কিন্তু চলে গিয়েছে। তো এখানে শুধুমাত্র কানাডা যতগুলো আছে সবগুলো চলে আসছে, এবং কানাডাতে কোন কোন হিসাবগুলো আছে আপনারা এখান থেকে খুঁজে বের করতে পারতেছেন। ওকে, তো তো বন্ধুরা বুঝতেই পেরেছেন, এটা খুব সুন্দর একটা জিনিস। এখানে কিন্তু সিরিয়ালগুলো দেখতে পাচ্ছেন, কত নাম্বারে ছিল কানাডার নাম্বারগুলো সহ এখানে শর্ট হয়ে চলে আসছে। তো আমরা এরপরে দেখব তো এটা কিভাবে রিমুভ করবেন। রিমুভ করার জন্য আবার ফিল্টারের মধ্যে ক্লিক করলে কিন্তু চলে যাবে। তো সিলেক্ট করার পরে যদি আপনি ফিল্টারে ক্লিক করেন তাহলে কিন্তু চলে যাবে। তো এখন যেটা করব, আমরা অন্য একটা বের করব। মনে করেন আমরা এখন বের করতে চাচ্ছি আর একটা কান্ট্রি, যেমন আমরা বের করব মেক্সিকো। তো সিলেক্ট হলে ক্লিক করলাম, এখান থেকে মেক্সিকোতে করে ওকে করলাম। এখন দেখেন মেক্সিকো চলে আসছে এবং কোন কোন সিরিয়ালে ছিল এগুলো সবগুলো দেখাচ্ছে। তো এটাই হচ্ছে মূলত ফিল্টারিং। তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে শর্টিং। তো শর্টিংটা দেখার জন্য আমরা মূলত ফিল্টারিংটা নান করে দিব। নান করে দেওয়ার পরে শর্টিংটা দেখব। শর্টিংটা হচ্ছে মূলত বন্ধুরা এখানে দেখেন এই যে টোটাল প্রফিটের যে কলামটা আছে এটাতে আমরা দেখাচ্ছি। তো প্রফিট টোটাল কলামের মধ্যে দেখেন অনেকগুলো প্রফিট হয়েছে।
তো এর মধ্যে যেটা হয়েছে সেটা হলো প্রফিটটা হচ্ছে আপনার এখানে সিরিয়ালি দেওয়া নাই, এক একটা এক এক রকম দেওয়া আছে, অর্থাৎ আমরা এখনো বুঝতে পারতেছি না সর্বোচ্চ প্রফিটটা কোনটা কোনটা এবং কত সিরিয়ালের কোন নাম্বার কোন দেশের, সেটা কিন্তু আমরা এখনো বুঝতেছি না, কারণ এখানে বড়টা কিন্তু মধ্যখানে ঢুকে আছে। তো আমরা এখন যেটা করব সেটা হলো আমরা চাইবো যে একদম বড়টা একদম উপরে থাকবে, এর পরেরটা এর যে ছোটোটা এর নিচে থাকবে, এভাবে করে আমরা এগুলাকে শর্ট করব। তো এটা করার জন্য যেটা করব, আমরা প্রথমে নাম টাকাগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা শর্টে যাব। শর্টে যাওয়ার পর এখন দেখেন আমরা দুইভাবে এটাকে শর্ট করতে পারি। এটাকে আমরা বড় থেকে ছোট করব না ছোট থেকে বড় করব। তো আমরা যেহেতু চাচ্ছি যে ছোট থেকে বড় করব, সেক্ষেত্রে বড় থেকে ছোট করব, সেক্ষেত্রে আমরা দিব লার্জেস্ট টু স্মলেস্ট। যদি ছোট থেকে বড় করতে চাই সেক্ষেত্রে দিব স্মলেস্ট টু লার্জেস্ট। তো আমরা দিব এখন লার্জেস্ট টু স্মলেস্ট। ওকে, এখন কিন্তু দেখেন টাকাগুলো এখন সিরিয়ালি একদম মানে সর্বোচ্চ থেকে সর্বনিম্ন আকারে সিলেক্ট হয়ে গিয়েছে। তো এখন দেখতেই পাচ্ছেন কোন দেশটা সর্বপ্রথম, এটা ফ্রান্স একদম প্রথমে রয়েছে, 2 নম্বরে কানাডা রয়েছে, 3 নম্বরে আবার ফ্রান্স, 4 নম্বরে জার্মানি চলে আসছে। তো এভাবে কিন্তু আপনারা খুব সহজেই হিসাবগুলো করতে পারেন, খুব সহজে আপনারা এই হিসাবগুলো এখানে শর্টিং করে দেখতে পারেন। তো এই ছিল আজকের আলোচনার বিষয়, আশা করি বুঝতে পেরেছেন সবাই। তো যদি না বুঝে থাকেন কমেন্ট করে জানাবেন। তো সামনে আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো ধন্যবাদ সবাইকে।